রাত্রিকালীন সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকালীন সময়টাকে আপনার আমার বিশ্রামের জন্য বানিয়েছেন, আর দিনটাকে দিয়েছেন কাজের জন্য। কিন্তু আল্লাহর গোলাম এই জমিনে অনেক আছে যারা রাত্রিকালীন সময়টাকে ফোনে কথা বলে আড্ডাবাজি করে টেলিভিশন দেখে কাটিয়ে দেয়, ঠিক কিনা? আবার আল্লাহর এমন কিছু গোলাম আছে যে গোলামগুলো রাত্রিকালীন সময়ে কাজ করে, দিনের বেলায় ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাত্রিকালীন সময়টাকে আমি বিশ্রামের জন্য বানিয়েছি। বান্দা, রাত্রিকালীন সময়ে তোমরা বিশ্রাম নাও, ঘুমাও। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিজদায় কাটাইতে বলেছেন, দাঁড়ায়া কাটাইতে বলেছেন। কিছু অংশ ঘুমাইবা, কিছু অংশ নামাজ পড়বা, তাহলে আমার প্রিয় বান্দা হইতে পারবা। আল্লাহর নবীর পুত্র পবিত্র স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন। কদ গফারা লাকুম মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। জীবনে যা গুনাহ করেছেন, পরে যা করবেন, যদিও নবী ছিলেন নিষ্পাপ, সব কিছু তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। তারপরেও কেন রাত্রিকালীন সময় আপনি নামাজ পড়েন? আপনার তো কোনো দরকার ছিল না। আল্লাহর নবী জবাব দিলেন, ও আয়েশা, আকুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হব না? যদি আমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ হয়ে গেছে, পূর্বের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জন্য জান্নাতের